হাতে যদি 30 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন পারফেক্ট জেলো পুডিং। দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। মিষ্টির জন্য ব্যবহার করব চিনি দিচ্ছি 1/3 কাপ। চিনি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব, চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ফুড কালার। আমি লাল ফুড কালার ব্যবহার করেছি, আপনারা যে কোনো কালারের ফুড কালার ব্যবহার করতে পারেন। একটু জাল করে পানিটাকে টানিয়ে নিব। আমি 1.5 কাপ পানি নিয়েছিলাম, পানিটাকে জাল করে 1 কাপ করে নিয়ে আসব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা হচ্ছে সব কিছু জেলো করতে মানে জমাট বাঁধতে সাহায্য করে। তো এই পাউডারটাকে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। চুলার আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। এখনই অনেকটা ঘন হওয়া শুরু করেছে। আগার আগার পাউডার দেওয়ার পর খুব বেশিক্ষণ জাল করতে হবে না। চুলার আঁচটা লো করে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। এখানে 1/2 চামচেরও একটু কম আছে, খুব বেশি এসেন্স দেওয়ার দরকার নেই, অতিরিক্ত ফ্লেভার হয়ে যাবে। অনেকটাই ঘন হয়ে গেছে, আমি চেক করে নিচ্ছি। আমি এখানে ভ্যানিলা ফ্লেভার ব্যবহার করেছি, আপনারা যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন অথবা ফ্লেভার ছাড়াও তৈরি করতে পারেন। তবে ফ্লেভারটা দিচ্ছে এই কারণে আগার আগার পাউডারের একটা স্মেল থাকে, যে স্মেলটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে না। অনেকটাই ঘন হয়ে গেছে, জমাট বাড়তে শুরু করেছে। এটাকে এখন আমি নামিয়ে নেব। সাথে সাথেই গরম অবস্থায় কিন্তু এটা ট্রান্সফার করে নিতে হবে একটা প্লেটের মধ্যে। কোনো রকম তেল ব্রাশ করা লাগবে না, এমনি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এটা গরম অবস্থায় করতে হবে, না হলে কড়াইতেই জমাট বেঁধে যাবে। এখন একটা কড়াইতে আমি দুধ নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ। এখানে দুধটা আমি আগেই জাল করে নিয়েছিলাম, সেখান থেকে আমি 2.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এবং মিষ্টির জন্য ব্যবহার করব চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক 1 টেবিল চামচ পরিমাণ। সুন্দর একটা ফ্লেভার আসবে এবং পুডিংটা খেতেও ভালো লাগবে। গুঁড়ো দুধ এবং চিনি ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা কিন্তু জ্বালানো আছে। একটু সময় নিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে জাল হওয়ার জন্য রেখে দিয়েছি চুলার আঁচ মিডিয়াম রেখে। এবার চলে যাচ্ছি, আমাদের জেলোটা কিন্তু একেবারে সেট হয়ে গেছে সেটা দেখানোর জন্য। কোনো রকম কিন্তু তেল লাগেনি, এমনিই উঠে যাচ্ছে। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। চারপাশটা ঘুরিয়ে আমি ছোট করে কিউব করে কেটে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে একটা স্প্যাচুলার সাহায্যে এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর জেলো হয়ে গেছে। এটা কিন্তু এই পর্যায়েও খাওয়া যাবে। আমার বাচ্চারা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিল একটা একটা করে নিয়ে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে। এবার যেই পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে সবগুলো জেলো ঢেলে নিচ্ছি। এবার চলে যাচ্ছি চুলায়। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আগার আগার পাউডার। এখানে আমি 1/2 টেবিল চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি। গরম দুধ থেকে একটু দুধ নিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে তারপরে আমি এটা দুধের সাথে দিয়ে দিব। এটার কাজও সেই দুধটাকে ঘন করার জন্যই ব্যবহার করছি। এখন দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে 2 ধরনের এসেন্স ব্যবহার করতে পারেন, জেলোর জন্য একরকম ফ্লেভার এবং পুডিংয়ের জন্য আরেক রকম ফ্লেভার। তবে আমার কাছে একটা ফ্লেভারই বেশি ভালো লাগে, এর জন্য আমি একটা ফ্লেভারই ব্যবহার করছি। এসেন্স দেওয়ার পরে একটু জাল করে নিতে হবে, আর আগার আগার পাউডার দেওয়ার পরে খুব বেশি জাল করা যাবে না। তো দুধটা ঘন হওয়া শুরু হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু নাড়াও বন্ধ করা যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে। 2 থেকে 3 মিনিট এভাবেই জাল করে নিচ্ছি। এর থেকে বেশি আর ঘন করব না, বেশি ঘন করলে পুডিংটা শক্ত হয়ে যাবে। ঘনত্বটা এরকমই থাকবে, এর থেকে বেশি আর ঘন করা যাবে না। এখন যেই বাটিতে আমি জেলোটা সেট করেছিলাম সেই বাটিতে সরাসরি ঢেলে দিচ্ছি। এটাও কিন্তু একেবারে গরম অবস্থায় করতে হবে, না হলে প্যানের মধ্যে সেট হয়ে যাবে। এটা কিন্তু রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিচ্ছি, আধা ঘন্টার মধ্যেই এটা জমে যাবে।
একটু জেলোটা যেহেতু বসে গেছে তাই গরম দুধের সাথে জেলোটাও মিশিয়ে দিচ্ছি, যাতে সব দিকে জেলোটা ঠিকভাবে ছড়িয়ে যায়। আমি কিন্তু রুম টেম্পারেচারে আসার পরে একটু ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা, কারণ এটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এমনিতেও খাওয়া যাবে, রুম টেম্পারেচারে রাখলেও কিন্তু এরকম সেট হয়ে যাবে। এখন সুন্দর মতো কেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দর্শক, দেখতে কতটা লোভনীয় হয়েছে। একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, পছন্দ মতো কেটে নিতে পারেন। খুবই সফট এবং টেস্টি একটা পুডিং, যেটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। দর্শক, তৈরি হয়ে গেল আমার মজাদার জেলো পুডিং। মাত্র 30 মিনিটেই কিন্তু হয়ে গেছে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে আমার পেজটি প্লিজ লাইক, কমেন্ট এবং ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।